মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? তা সবাই ভালো আছো? তো আমিও ভালো আছি। পাইল পাইল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি উঠেছি 7:30টার সময়, 7:30 না, 7টার সময় ঘুম দিয়ে উঠেছি। তো আজকে শিবরাত্রি, তো আজকে আমি আর মা উপোস করেছি, মা আজকে টিসা করেনি। তো মা এখন ঘুমিয়ে আছে, তো এইসব আমি কাজ করলাম। আর শুধু মাদের ঘরের কাজটা করে ঝাড় দেবো আর ঘরটা মুছবো, দিশা বিছানাটা তুলবে। তো এখন আমি বসে আছি আর বসে একটু ফোন দেখছিলাম, কি করব, কোনো কাজ নেই। তার জন্য তা ওই ঘরের কাজটা করার পর চান টান করে গিয়ে পুজো দেবো। তো বিকেলবেলায় যাব মন্দিরে দুধ ঢালতে, মানে শিব ঠাকুর পুজো দিতে। তো এখন যাচ্ছি আমি বসে ফোন ঘাঁটতে, আর বাবা মাকে তুলে দিই, কারণ বাবা কাজে যাবে 10টার সময়, তো এখন সবে 9টা বাজবে। তো এইসবেই আমি ব্লগটা আপলোড করলাম। তো ব্লগ যেতে তো সময় লাগবে, আমার দেরি হয়ে যায় বন্ধুরা এখন ব্লগ আপলোড করতে গিয়ে, কারণ ঘরে অনেক কাজ থাকে তার জন্য। তো বন্ধুরা এবার যাচ্ছি আমি মা বাবাকে তুলতে। তো মা বাবাকে তোলার পর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা এখন মাসি রান্না করছে আর এখন আমি কাজ করব, আমার কাজ করে। মাসি কি রান্না করছো? হ্যাঁ, আজকে করবো বেসনের কড়ি করবো, আর লাউ ভাজা করবো বড়ি দিয়ে, আর আলু ভাজা, এগুলোই করবো আজকে। আমার কোনো একা চল, আমি চলে গেলাম। দেখে তোল না। ও আর বলো। তোরা তো আজকে খেতে পারবি না, আমি আর মা খেতে পারবো না, আমরাই খাবো। হ্যাঁ তোরা তো খাবি না। না না, আমি আর মা খাবো না। আমরা সেই খাবো একেবারে রাত্রে, ভাতও খাবো না, ওই সাবুদানা খাবো রাত্রিরে। পুজো দিতে যাবো, ওই তোমার ঘরটা মুছবো, একটা মোছার পর গিয়ে চান টান করে পুজো দেবো। তোর বাবা স্ক্রু খুঁজছিল কদিন আগে। রেখে দাও তো, এই বাড়তি বলেছি কে আনে আমি বুঝে পাই না। শোকেসের হাত থেকে বারণ করেছে, এত হলে পেয়ে রাখা। শোকেসটা কি অবস্থা হয়েছে, গোছাতে হবে। বলো। ঠিক আছে, দেখি আমার ছেলে আমি চান করাবো। চান করাবো এখন হচ্ছে আমার ছেলেটা তেল মাখিনি, সকাল দিয়ে উঠে এই আমি সকালে উঠে কাজ টাজ করে রেখেছিলাম, বসে গেল গল্প করতে, বসেই থাকি, ইচ্ছে করে না কাজ করতে, দেখবে। আর দেখ এখন কত দেরি হয়ে গেল। এখন আমি আবার চান করবো, আগে ঘরটা মুছে দিই তোমার। এখন তো এর করে স্নান করিয়ে দিই, তো করে ধরে তারপরে কোনো কাজ করবো। তো ঠিক আছে, আমিও কাজটা করে নিই, আমার পুজো টুজো দিয়ে আসছি। বন্ধুরা পুজো দিয়ে আসার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো এই সময় ঘুম দিয়ে উঠলাম। তো এখন আমি যাবো রিলস করতে, আর 4টে বাজে। তো এরকম খাওয়া দাওয়া হচ্ছে, আর ওইটা কেন ওরা খাচ্ছে এতবেলায়। মাসি কি খাচ্ছ? সান খেয়ে নিল? ও, ঘুম দিয়ে উঠলে খাওয়ালে? ঘুম দিয়ে উঠলে খাওয়াবে? ও খাও, আমিও ওই চুলটা গিয়ে করে আসি, পুরো ভিজে আছে। বন্ধুরা এইসব করে ধরে উঠে আমি রেডি হলাম। তো মা এখনও রেডি হচ্ছে, মা রেডি হয়নি। তো আমি আর মা বাড়িতেই পুজো দেবো, মন্দিরে যাবো না। তো এখন মা রেডি হবে, তারপর যাবো দুধ ঢালতে। আর যখন পুজো দেবো তখন সবই তোমাদের দেখাবো। তা এখন মা রেডি হয়ে যাক। আর ওই দেখো মা রেডি হচ্ছে, বাড়াতে জিমে না, বার আসতে দেরি হবে। তুমি সাজো, আমার মুখে দানা দানা বেরিয়ে যাচ্ছে বলে আমার সাজতে ইচ্ছা করছে না। এই দেখো পুরো মুখে, আর বান্ধবীর ফার্স্টে এরকম হয়েছিল, তারপর পুরো মুখেও হয়ে গেছিলো জানো, এগুলো তো ওর পুরো কালো কালো হয়ে গেছে। তাই আমার না হয়ে যায় না, আমি ওবেলায় লিপস্টিক লাগিয়েছিলাম, সেই লিপস্টিক এখন অবধি আছে আমার ঠোঁটে। রান্না করবে নাকি?
আমি আর তুমি সাবু খাবো তো, ওরা যা খাবার খাবে। আজকে ভাত রুটি খেতে নেই তো না, তাই বললি। মাথা চুলকাচ্ছে। ঠাকুরের ব্যাগটা কি হলো ফলের? এটা আমাদেরটা। এটা তোর ছিল না, ওটাও পেয়ে গেছে, ওটাও পেয়ে গেছে তো স্ট্যান্ডের। হ্যাঁ ওটা পেয়ে যাবো। ওটা আমাদের এ ছিল, বইয়ের এসেছিল কি বলো? বই না, ওই জুতো যার মধ্যে রাখা হয়। তুমি কোথায় যাচ্ছ সেজে বুঝে এত? ঘরে পুজো দেবো। ভালো লাগছে কিন্তু শাড়ি। এ দীপদা, মা ডাকছে। আর এই তো জলের দামটা আমি এক হাতে তুলে নিই। বাপরে বাপ কি ভারী। ওই ডানটাই তোলার জন্য ওকে রাখো। না না দরকার নেই, আমি উঠে যাবো। আর ওই দেখে না বন্ধুরা মাকে, তো কমেন্টে জানাবে মাকে আজকে কেমন লাগছে। আমি সাজাইনি কারণ আমার পিম্পল হয়েছে মুখে, তার জন্য। আর এই দেখে না আমাদের ঠাকুর ঘর, ওখানে মা সরস্বতীকে বসিয়েছি। আগে ওখানে লক্ষ্মী ঠাকুর বসতো, এবং মা সরস্বতী বসে। আর এই প্রদীপটা তো এনেছিল দিওয়ালির সময়, বলো মা। আর এইটা আমাদের শিবলিং, ওর মধ্যেই দুধ ঢালবো। মা দুধের তো ফুলের তো, তুমি আগে করে নাও ঠিক আছে। থালাটা মেজে রাখা আছে, সানের বার্থডেতেই যা বার করে হয়েছিল। মজা হয়নি? হ্যাঁ তারপর মজা হয়নি? সানের বার্থডেতে ধুই নাই তো হয়েছিল, তারপর ধুয়ে রাখা হয়েছিল। আর এই প্রদীপ মদীপ জানি না আমি। তারপর
দেখো আমাদের পুজো কমপ্লিট। তো মা আবার এক্সট্রা মালা এনেছিল অনেকগুলো, তো ওই দিয়ে দিলাম ঠাকুর সিংহাসনে, আর ফুলও দিয়ে দিলাম কয়েকখানা পুজো ফুল। তো এবার মা চন্দনের কাঠি জ্বালাচ্ছে। লম্বাটার গন্ধ বেশি থাকে কিন্তু দাঁড়ায় না চট করে। শক্ত থাকলে তো ওটা ভাঙে না, এটা ভেঙে যায়। কি হয়েছে? গাল লাগিয়ে দিচ্ছে। তো এবার নারকেল দিচ্ছে। সন্দেশ, গরম লাগছে অনেক। বাবু খাতা খুলছি। রক্তটা দেখতে এ না হয়েছে বুঝলে, আর্নিকা হয় না, আর্নিকা ওটা আছে, খাইয়ে দেবে। ওটা আছে। তো বন্ধুরা, সানের না এ ওটা ডায়েরি। তো বন্ধুরা এইসবে সান পড়ে গেছে আর ওর মুখটা ফেটে গেছে। তো এখনও বসে কাঁদছিল কিছু দেরি আগেই, তো এখন ঠিকই আছে, মানে ঠোঁটের কাছটা কেটে গেছে পুরো। বুদ্ধি গেছে এই গানটা, পুরো দাঁতগুলো এরকম বসে গেছে। আজকে তো মেয়েকে খুন করে দিতাম আমি, জানিস না? এবার আপনি কেলা লাইন বাবা ওকে, হ্যাঁ কেলা এটা বাবা দিয়ে আমার কিনে দিয়েছে। দেখো সাবুদানা মাখা হয়ে গেছে আর ওখানে খাওয়ার মতন লোক দাঁড়িয়ে আছে আর আমি এখানে বসছে। আর এই দেখো আমার কাছে এতগুলো বেদানা আছে, সানে যে মা রেখেছিলো, সান খাবে না। রাখো, আর ওপর ডেকোরেশন করবো। মাসি নেবে বেদানা এক্সট্রা পরে? আমি আমাকে একদম অল্প দেবো, একদম পুরুষ করে। ও মা আমি নিয়ে নিচ্ছি সব বেদানা, তুমি নেবে? হ্যাঁ মা নেবে না তো বেদানা? তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে কি আজকে ভাত খাবো না, তো তার জন্য আমি সাবু খেলাম, এই সাবুদানা খেলাম। তো মা মেখে গেছিলো, তো মা এক্সট্রা মা খেয়েছে, তো আমরা খাবো না বললে মা খেলো না। মা একবারই নেয় আর মায়ের পেট ভরে গেছে, তার জন্য মা আর খেলো না, আর আমার জন্য রাখা ছিল। তা আমি একটু আগেই ওটা খেলাম আর এখন আমার খুব অস্বস্তি মনে হচ্ছে, আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে গুড নাইট, আজকে জন্য তোমাদের সঙ্গে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।